আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করলেন, যারা এখন নতুন নাগরিক পার্টি করেছেন, তাদেরকে অনেকেই এর আগে ইনক্লুডিং শেখ হাসিনা বলছেন যে এরা জামাত শিবিরের লোক। এখন পরিস্থিতিটা এই দিকে যাচ্ছে, বোঝা যাচ্ছে তারা ঘুরে ফিরে আবার জামাতে বা জামাতের বি টিম বলে পরিচিত এবি পার্টিতে আবার চলে যায় কিনা। মানে ওই যে নদী, তার শেষ গন্তব্য কোথায়? সমুদ্রে। ঘুরে ফিরে সে সমুদ্রেই চলে যায়। এখন এই বৈষম্য বিরোধীদের স্থান আবার সেই জামাতে গিয়েই ঠেকবে কিনা, এবি পার্টিতেই ঠেকবে কিনা, এটা নিয়ে প্রশ্ন উঠছে। মানে কেন প্রশ্ন উঠছে এটা ব্যাখ্যা করতে যদি যাই, প্রথম কথা হলো শেখ হাসিনা অনেক উন্নয়ন করেছেন, যেটা এখন কেউ বলে না, কিন্তু এটা সত্য। তবে তার সমস্যা ছিল, তিনি ৯-৬ করে ক্ষমতায় থাকতে চেয়েছেন, জোর করে থাকতে চেয়েছেন, এবং শেষ দিকে অনেক আওয়ামী লীগারও দলের এই সিদ্ধান্তে বিরক্ত হয়েছেন। দুর্নীতি বেড়ে গিয়েছিল, শেখ পরিবার, হাইব্রিড, এইসব বিভিন্ন ইস্যু তৈরি হয়। শেষে দেখা গেছে খুদ ছাত্রলীগের অনেক লোক বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দিয়েছে। এবং এই সবকিছু মিলে ৫ আগস্টের পর দেখা গেল যে ছাত্রদের কেউ কেউ জিরো থেকে হিরো হয়ে গেল, এবং বাংলাদেশের অনেক মানুষ তাদেরকে স্বাগত জানিয়েছিল। কারণ আওয়ামী লীগের অবস্থাটা এমন পর্যায়ে চলে গিয়েছিল যে আওয়ামী লীগের অনেকেই চাচ্ছিলেন মনে মনে যে না, আওয়ামী লীগ সরকার এখন বিদায় হোক, অর্থাৎ রেড লাইনটা ক্রস করে ফেলছিল। কিন্তু সমস্যা হচ্ছে যে এই যে যারা ছাত্র, যারা হঠাৎ করে হিরো হয়ে গেল, তাদের অবস্থা হয়েছে গোবরে পদ্মের মতো। মানে হঠাৎ ক্ষমতা পেয়ে তাদের মাথা খারাপ, কি করবে না করবে, আজকে এর দিকে চোখ রাঙ্গায়, কালকে ওর দিকে রাঙ্গায়। মানে এটা একটা বিশ্রী অবস্থা হয়ে গেল। এখন আওয়ামী লীগের দিকে চোখ রাঙালে সেটা ঠিক আছে, আওয়ামী লীগ তো শত্রু, কিন্তু পরে দেখা গেল বিএনপির দিকেও রাঙ্গায়, এবং খুদ সেনাবাহিনীর দিকেও তারা রাঙ্গায়। তারপরে হুট করে প্রেসিডেন্ট অপসারণ করে ফেলবে, সংবিধান বাতিল করে ফেলবে, আওয়ামী লীগ নিষিদ্ধ করে ফেলবে। মানে চরম হটকারিতা দেখায় তারা। মানে ভাবখানা, মানে আমরা গণ অভ্যুত্থান করেছি, আমরা এখন দেশের মালিক, আমরা যা বলবো সেটাই মানতে হবে, মানতে বাধ্য। তারপরও তাদের এই হটকারিতার পরও কিছু মানুষ ধৈর্যের সাথে তারপরেও মনে করে ঠিক আছে, পোলাপাইন মানুষ বুঝতে নাই, ঠিক আছে একটা সময়, আরো সময় কিছু দেই, তারা হয়তো ঠিক হয়ে যেতে পারে। কিন্তু তারা যেটা সবচেয়ে ভয়াবহ কাজ দেখায় সেটা হলো তারা ক্ষমতার লোভ দেখায়। প্রথম বাংলাদেশে কিন্তু এর আগে অনেক ছাত্র আন্দোলন হয়েছে, অনেক শহীদ হয়েছে, ত্যাগ হয়েছে, কিন্তু কোনো সময় ছাত্ররা ক্ষমতার লোভ দেখায়নি, ক্ষমতায় যায়নি ছাত্ররা। কিন্তু এই প্রথমবার তারা ক্ষমতার লোভ দেখায় এবং তারা ক্ষমতায়ও যায়। এখন তারা নতুন দল করছে নাগরিক পার্টি, এবং এই নাগরিক পার্টি করে মানে বড় লোকদেরকে তারা 5 স্টার হোটেলে নিয়ে খাওয়ায়, আবার গরিবদেরকে তারা ইফতার করায় ওই সোহরাওয়ার্দী উদ্যানে লাইন ধরাইয়া। মানে এইটা নাকি বৈষম্য বিরোধী। তারপরে এই যে বড় লোকদের খাবারের বিল, ইফতারের বিল কোটি টাকা দেয়, কিন্তু টাকার উৎস বলে না, এত টাকা কোথায় পায়? তোমরা টিউশনি করে চলছো কয়দিন আগে, এত টাকা কোথায় পাইলা? এখন তোমরা যদি নতুন ধারার রাজনীতিতে বিশ্বাস করো, তাহলে সেটাই হবে সত্যিকারের বেটাগিরি। কিন্তু এই বেটাগিরি দেখানোর ক্ষমতা তোমাদের নেই, এটা প্রমাণিত হয়েছে। এখন সেই বেটাগিরিটা হতো যদি তোমরা ওই ভিআইপি লোকদেরকে ঘাসের উপর বসাইয়া ছোলা মুড়ি পেঁয়াজু দিয়ে ইফতার করাইয়া, ঠান্ডা পানি দিয়ে ইফতার করাইতা, তাহলে বুঝতাম যে ঠিক আছে, তোমাদের বেটাগিরি আছে। কিন্তু তোমরা যেটা করছো সেটা হলো বুর্জুয়াগিরি, তোমাদের চিন্তা ভাবনাই বুর্জুয়াগিরি। এবং তোমরা বলছো নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এটা তো নতুন রাজনৈতিক বন্দোবস্ত না, এগুলো পুরনো সেকেলে বস্তা পচা রাজনৈতিক বন্দোবস্ত। অন্য পার্টিগুলো যেগুলো করে তোমরা সেটাই করছো, তোমরা আরো বেশি করছো খারাপটা। এবং পরে দেখা গেল যে তোমরা কয়দিন আগে লক্কর চক্কর বাসে চড়ে বাড়ি যাইতা, তারাই দেখা যায় শত শত গাড়ি নিয়ে জমিদারি স্টাইলে শটাউন করতেছে। তো
এত টাকা কোথায় পাও? এখন কথা হচ্ছে এই যে শুভঙ্করের ফাঁকি, এই যে অস্পষ্টতা, এগুলো কিন্তু মানুষ বুঝে না তা না। মানে তোমরা যেটা করতেছো সেটা হলো যে এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এটা আসলে কিছু না, শুভঙ্করের ফাঁকি। মানে পুরান মাল নতুন প্যাকেটে ঢুকাই দিতেছো, এটাই। এবং ইতোমধ্যে অনেকগুলো জরিপ হয়েছে, কোনো জরিপেই ছাত্রদের সমর্থন 5%-এর উপরে যায় নাই, লেস দেন 5%। সেখানে আওয়ামী লীগ 40%, বিএনপি 40%। এবং অনেকেই মনে করেন যে এই ছাত্ররা পাবলিককে হতাশ করেছে। তাদের উপর অনেক আশা করেছিল মানুষ, এবং কেউ কেউ বলতে শুরু করেছে যে এদের এই কাজ কারবারে তাহলে আওয়ামী লীগই ভালো ছিল, এটাও অনেকে বলছে এখন। তবে হ্যাঁ, ছাত্রদের দিন একদম ফুরিয়ে যায়নি, যেহেতু তারা বয়সে এখনো তরুণ, এখনো সম্ভাবনাময়, তারা চাইলে আবার ঘুরে দাঁড়াতে পারবে। তবে কেউ কেউ মনে করছেন যে এদের ব্যাটাগিরি মোটামুটি শেষ, কারণ এই রাজনীতির চূড়াবালিতে তারা হারিয়ে যাবে যখন আওয়ামী লীগ ফিরে আসবে, এবং তখন তাদের আস্থান হবে ওই জামাত ইসলাম নামে এবি পার্টি, অর্থাৎ ওই নদী সমুদ্রের সাথে গিয়ে মিলবে। হ্যাঁ, এদের সমুদ্র হচ্ছে জামাত অথবা এবি পার্টি, ওইখানেই তাদের ঠিকানা হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।